দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আপনাদের সামনে আজকে যে নকশাটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে দুশ্মন জ্বলে পুড়ে মরবে। হ্যাঁ, দুশ্মন জ্বলে পুড়ে মরবে। একজন দুশ্মন সে সারাক্ষণ দুশ্মনী করে যায়। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার কাজ হচ্ছে শত্রুতা করা, দুশ্মনী করা। সে কখনো কিন্তু আপনার ভালো চাইবে না। শত্রুর কাজ হচ্ছে শত্রুতা করা। সারাক্ষণ সর্বদাই সে আপনার বিরুদ্ধে একটার পর একটা অন্যায় অবিচার সে করেই যাবে। এই সমস্ত শত্রু থেকে বাঁচার জন্য অনেকেই কিন্তু তকবির করেন বা মানুষের কাছে আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু সমাধান খুঁজে পান না। তাদের জন্য আজকের এই তকবির। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত। আন্তরিকতার সাথে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি এটা হচ্ছে দুশ্মন জ্বলে পুড়ে মরবে। আজকে যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশাটা হচ্ছে দুশ্মনকে জ্বালিয়ে দেওয়া, দুশ্মনকে পুড়িয়ে দেওয়া, দুশ্মনকে তাবেদ করে দেওয়া, বরবাদ করে দেওয়া। শত্রু আপনার যত খারাপ হোক, শত্রু যতটা পাওয়ারফুল হোক, শত্রু যতটা উগ্র হোক, আপনি শত্রুর সঙ্গে মোকাবেলা করে পারতেছেন না। শত্রু একটার পর একটা আপনার পারিবারিক ক্ষতি করে যাচ্ছে, মানসিক ভারসাম্য আপনার নষ্ট করে ফেলছে। আপনার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আপনার ভালো লাগে না। সারাক্ষণ মানুষের ভিতরে মানসিক একটা যন্ত্রণা নিয়ে আপনি দিন কাটাচ্ছেন। তো এই যে হালত, এই হালত থেকে যদি আপনি, এই পর্যায় থেকে যদি আপনি বাঁচতে চান, শত্রুকে যদি জনমের শিক্ষা দিতে চান, তাহলে এই কাজটা আপনার জন্য। কি করবেন? শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য যে কোনোভাবেই হোক শত্রুর একটি অংশ আপনাকে নিয়ে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে শত্রুর কাপড় দরকার হবে। শত্রু যে কাপড় একবার হলেও পরেছে অথবা একসময় ব্যবহার করেছে এখন করে না, এই ধরনের একটা কাপড় নিয়ে আসবেন, সংগ্রহ করবেন। কাপড়ের উপরে লাল কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন। যে নকশাটা দেখাচ্ছি এই নকশাটা অঙ্কন করবেন, ঠিক আছে? এই নকশাটা অঙ্কন করার পর আপনারা যেটা করবেন, এই নকশাটা অঙ্কন করার পরে যেটা আপনি করবেন, এই নকশা অঙ্কন করার পরে আপনার যে কাজটা সেটা আপনাকে করতে হবে। কিভাবে কাজটা করবেন? সর্বপ্রথম তো শত্রুকে যদি শাস্তি দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন বা শত্রুকে যদি আপনি মনে করেন যে শত্রুকে আমি কুপকাত করে দিব, তাহলে শত্রুর যে কাপড়টা আপনি নিয়ে আসলেন সেই কাপড়ের উপরে এই নকশাটা লাল কালি দিয়ে লিখবেন। সাধারণ লাল কালি হলেই চলবে। লাল কালি দিয়ে লিখবেন। শত্রু যদি পুরুষ হয় তাহলে শত্রুর পিতার নাম লিখে দিবেন। প্রথমে শত্রুর নাম, তারপরে এই নকশার নিচে শত্রুর পিতার নাম লিখে দেবেন, ঠিক আছে? নকশার নিচে লিখবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এটা সরিষার তেলে ভিজিয়ে রাখবেন। কিছু সময় ভিজিয়ে রাখার পরে নকশাটাতে আগুন জ্বালিয়ে দিবেন এবং শত্রুর ছবি যদি আপনার সামনে থাকে তাহলে শত্রুর ছবিটার দিকে খেয়াল রাখবেন। শত্রুকে মনে করবেন যে শত্রু আপনার সামনে উপস্থিত, আর আপনি মনে মনে বলবেন যে এই শত্রুকে নাম ধরে বলবেন, অমুকের ছেলে অমুককে আমি আগুন জ্বালিয়ে দিলাম, তার অন্তরটাকে আমি পুড়ে ছাই করে দিলাম, তাকে আমি বরবাদ করে দিলাম। এভাবে বলতে থাকবেন, ঠিক আছে? এই নিয়মে যদি কাজ করেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে শত্রু কুপকাত হয়ে যাবে, শত্রু বরবাদ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।